আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল 6টা 30 মিনিটের সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, তিনি একজন গৃহবধূ ছিলেন। গৃহবধূ থেকে তিনি আস্তে আস্তে কিভাবে দেশ নেত্রী কিংবা গণতন্ত্রের মাতা হিসেবে রূপান্তরিত হয়েছেন, আজকে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তার পাশাপাশি তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে কিভাবে তিনি তার উত্থান এবং পতন ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আগামীকাল রোজ বুধবার তাকে সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউ সহ দক্ষিণ প্লাজা পুরো অংশেই বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে তাকে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হবে। তার মৃত্যুকে ঘিরে সারা বাংলাদেশে বিএনপি পরিবার সহ যারা গণতন্ত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, অর্থাৎ বিগত 15-16 বছর তার রাজনৈতিক অংশীদার হিসেবে তার দলের পাশে ছিলেন এবং সাবেক আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ অর্থাৎ সবাই শোক জানিয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন, সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা দলে দলে ছুটে যাচ্ছেন এবারকেয়ার হাসপাতালে তাকে এক নজর দেখার জন্য। প্রিয় দর্শক, তিনি সর্বপ্রথম প্রধানমন্ত্রী হন 1991 সালে। তিনি প্রধানমন্ত্রী প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর 1996 সালে একটি নির্বাচন দেন তিনি। সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করার কারণে আওয়ামী লীগ এবং জামাত ইসলামী মিলে আন্দোলনের মুখে শেষ পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে বহাল রেখে তিনি পদত্যাগ করে আবার নতুন করে নির্বাচন হয়। সেই নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় আসেন। এরপর আবার 2001 সালে আমরা দেখতে পেয়েছি বিএনপি আবারও সরকার গঠন করে। এরপর 2006 সাল পর্যন্ত। এর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি 2008 সালে শেখ হাসিনা বিপুল ভোটে জয়লাভ করে আওয়ামী লীগ সরকার, তৎকালীন মহাজোট সমর্থিত যে জোটটি রয়েছে, বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করে প্রায় 17 বছর প্রথম যে নির্বাচনটি হয়েছে সেটিও যদিও সুষ্ঠু নির্বাচন হয়েছে। এর পরবর্তীতে 15ই জানুয়ারি, তারপর 2014 সালে 15ই জানুয়ারির এক বিতর্কিত নির্বাচন, তারপর 2018 সালের নির্বাচন, সর্বশেষ 2024 সালের নির্বাচন, যে নির্বাচনে 2014 সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও 2018 সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে। সেটি ছিল বিএনপির জন্য সবচেয়ে বড় ভুল। সর্বশেষ তো আপনারাই দেখতে পেলেন গণ অভ্যুত্থানের পরে। আপনারা জানেন দীর্ঘদিন ধরে তাকে কারাগারে থাকতে হয়েছে। তাকে বিদেশে চিকিৎসার জন্য নিতে দেওয়া হয়নি। তাকে বাংলাদেশে যতগুলি উচ্চ পর্যায়ের চিকিৎসা রয়েছে সেই সবগুলোই তাকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, কিন্তু তাকে বিদেশে দিতে দেওয়া হয়নি। যার কারণে এখনো পর্যন্ত বিএনপি কিংবা অনেকেই মনে করছেন, আজকে আমরা দেখতে পেয়েছি যে আইন উপদেষ্টা তিনি বলেছেন যে তার এক স্তরীর খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনাই দায়ী, এই ধরনের বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যটি কতটুকু সঠিক কতটুকু মিথ্যা আপনারা বিবেচনা করবেন। তারপর আপনারা জানেন তার দীর্ঘ বর্ণাঢ্য রাজনীতির ইতিহাসের মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকতেই পারে। আল্লাহ যেন সব ভুল ভ্রান্তি ক্ষমা করে তাকে জান্নাতুল ফিরদৌস দান করেন, এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।